হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিন্স অফ অটোক্যাড চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বিল্ডিং প্ল্যানের এলিভেশন করতে হয়। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এই প্ল্যানটার এলিভেশন করব। আমরা জানি যে একটি প্ল্যানের চারপাশ থেকে এলিভেশন করা যায়। আজ আমরা সামনের দিক থেকে এলিভেশন করব। এর জন্য লেয়ার থেকে জিরো লেয়ার ক্লিক করব। তারপর ড্রতে যাব। এখান থেকে কনস্ট্রাকশন লাইন নিব। এখন আমরা লাইনটা কিভাবে নিতে চাই, হরিজন্টালি নিতে চাই নাকি ভার্টিক্যালি নিতে চাই। যেহেতু আমরা ভার্টিক্যাল লাইন নিব এর জন্য ভার্টিক্যাল সিলেক্ট করলাম। এখন আমরা এক্সটেরিয়রটা সিলেক্ট করব, অর্থাৎ যেগুলা দেখা যাবে ওইগুলা। ব্যালকনিটা দেখা যাবে, ব্যালকনিটা নিলাম। উইন্ডো দেখা যাবে, উইন্ডোটা নিলাম। ডোর দেখা যাবে, ডোরেরটা নিব। এই উইন্ডোটা দেখা যাবে, এটা নিলাম। সিঁড়িঘরটা দেখা যাবে, এটা নিলাম। এভাবে সবগুলা নিয়ে নেব, যেগুলা দৃশ্যমান শুধু ওইগুলাই। তারপর এন্টার দেব। আমাদের ভার্টিক্যাল লাইন নেওয়া শেষ। এখন আমরা হরিজন্টাল লাইন নেব। এখন আমরা কমান্ড দিয়ে কাজ করব। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট হচ্ছে XL এন্টার। আর যেহেতু আমরা হরিজন্টাল লাইন নিব এর জন্য H এন্টার দিব। আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম, তারপর এন্টার দিলাম। এখন আমরা জানি যে একটি বিল্ডিং এর হাইট হয় 10 ফিট, তাই আমরা 10 ফিট অফসেট করে নেব। 10 ফিট অফসেট করার জন্য আমরা ও এন্টার দিব। তারপর 10 ফিট এন্টার দিলাম। আমরা 10 ফিট পেয়ে গেছি। এখন আমরা অতিরিক্ত লাইনগুলোকে ট্রিম করে নেব। আমরা জানি যে ট্রিমের শর্টকাট হচ্ছে টি আর ডাবল এন্টার। এখন আমরা অতিরিক্ত লাইনগুলোকে ট্রিম করে নিলাম। তারপর এন্টার দিলাম। এখন বাকি লাইনগুলোকে সিলেক্ট করব, তারপর ডিলিট করব। আমরা জানি সাধারণত ফ্লোর লেভেল থেকে সি লেভেলের হাইট হয় 2.5 ফিট, অর্থাৎ 2 ফিট 6 ইঞ্চি। এখন আমরা 2 ফিট 6 ইঞ্চি অফসেট করে নেব। এর জন্য ও ইন্টার 2.5 ফিট ইন্টার দেব, দিয়ে দিলাম। এখন আমাদের অফসেট কমান্ডটা কিন্তু এখন অ্যাক্টিভ আছে, তাই আমরা জানালার মাপ নেব। আমরা জানি জেনারেলি একটি জানালার হাইট হয় 4.5 ফিট, অর্থাৎ 4 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা ডাবল এন্টার দিয়ে 4.5 ফিট এন্টার দেব। তারপর আমরা এস্কেপ চাপবো। এখন আমরা জানালাগুলো আইডেন্টিফাই করব। এর জন্য জানালাগুলোকে বাউন্ডারি করে নিতে হবে। তাই আমরা কিবোর্ডে বি ও এন্টার দেব। তারপর ফিক্স পয়েন্ট সিলেক্ট করব। কোথায় কোথায় জানালা আছে, এখানে একটা জানালা আছে, এখানে একটা জানালা আছে। আমরা জানালা সেটটা পেয়ে গেছি। তারপর এন্টার দিলাম। এখন আমরা
2 ইঞ্চি অফসেট করে নেব। ও ইন্টার টু ইন্টার। তারপর এস্কেপ চাপবো। এখন আমরা জানলাগুলোকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এর জন্য লাইনে ক্লিক করব। তারপর মিড পয়েন্ট নিয়ে 2 ভাগে ভাগ করে নেব। এন্টার দেব। আবার এন্টার দিয়ে 2 ভাগে ভাগ করে নিলাম। এইভাবে সবগুলো করে নেব। সবগুলা করে নিলাম। এখন ও ইন্টার 1 ইন্টার, দুই দিকে 1 ইঞ্চি করে অফসেট করে নেব। অফসেট করে নিলাম। তারপর আমরা এস্কেপ চাপবো। এখন আমরা মাঝের লাইনগুলোকে সিলেক্ট করব। তারপর ডিলিট করে দেব। এখন আমরা টি আর ডাবল এন্টার দিয়ে এই অংশগুলোকে ট্রিম করে নেব। এভাবে সবগুলা জানালা থেকে করে নেব। তারপর এন্টার দিব। এখন আমাদের ব্যালকনি এবং ডোর সিলেক্ট করতে হবে। এর জন্য টি আর ডাবল এন্টার দিব। দেওয়ার পর অতিরিক্ত লাইনগুলো ট্রিম করে নেব। অতিরিক্ত লাইনগুলো ট্রিম করে নিলাম। এখান থেকে এগুলো নেব। তাহলে আমাদের সব লাইন ট্রিম করা শেষ। এখন আমরা ই এক্স ডাবল এন্টার দিয়ে এগুলো এক্সটেন্ড করে দেব। তারপর টি আর ডাবল এন্টার দিব, দিয়ে এগুলো ট্রিম করে দেব। ডিলিট, এটা সিলেক্ট করলাম, তারপর ডিলিট। এখন আমরা জানি তাদের স্ল্যাবের পুরুত্ব হয় 6 ইঞ্চি। এখন আমরা ও ইন্টার দিব, 6 ইন্টার দিব। তারপর টি আর ডাবল এন্টার দিব। ট্রিম করে নিলাম, তারপর এন্টার দিব। এখন আমরা এগুলো হ্যাচ করে নেব। এর জন্য এইচ এন্টার দেব। তারপর এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করব।
তারপর কালার চেঞ্জ করে দিতে পারি আমরা ইচ্ছে করলে, তারপর এন্টার দেব। আচ্ছা, এখন আমরা উইন্ডো এবং ডোরের কালার চেঞ্জ করে দেব। উইন্ডোর কালার কি দেওয়া যায়? আচ্ছা, এইটা দিলাম, তারপর এন্টার দিলাম। তাহলে উইন্ডোর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ডোরের কাজ করব। এর জন্য রেক্টেঙ্গেলে যাব, একটা রেক্টেঙ্গেল নিলাম, তারপর এখানেও একটা রেক্টেঙ্গেল নেব। আচ্ছা, এখন ও ইন্টার টু ইন্টার, 2 ফিট 2 ইঞ্চি অফসেট করে নিলাম। নেওয়ার পরে এল ইন্টার চাপবো, দুই ভাগে ভাগ করে নিলাম। তারপর ও ইন্টার 1 ইন্টার, দুই দিকে 1 ইঞ্চি করে নিয়ে নিলাম। তারপর এস্কেপ চাপবো। এখন মধ্যে লাইনটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপর আবার লাইন নিব, লাইন নিয়ে আবার দুই ভাগে ভাগ করলাম, তারপর ইন্টার দিলাম। তারপর ও ইন্টার 1 ইন্টার, এভাবে দুই দিকে নিলাম, নিয়ে মধ্য লাইনটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তারপর টি আর ডাবল এন্টার দিলাম, দিয়ে এগুলা ট্রিম করে দিলাম। তাহলে আমরা ডট পেয়ে গেছি। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু ডট দুইটা একই রকমের, তাই আমরা এগুলা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে কপি করব, কপি করে এখানে নিয়ে বসিয়ে দেব, তারপর এন্টার দেব। এখন আমরা চাইলে এগুলো হ্যাশ করে নিতে পারি। এর জন্য এইচ এন্টার দেব, দিয়ে এগুলো হ্যাশ করে নেব। হ্যাশ করে নিলাম, তারপর এন্টার দেব। এখন ডোরের কালার চেঞ্জ করে দেব। ডোরের কালার বাই লেয়ার থেকে দিই, বাই লেয়ার থেকে কোন কালারটা দেওয়া যায় এটা দিলাম, তারপর এন্টার দিলাম। এখন আমরা বারান্দার রেলিং নিব। এর জন্য ও ইন্টার 6 ইন্টার, 6 ইঞ্চি করে অফসেট করে নেব। অফসেট করে নিলাম, তারপর এস্কেপ চাপলাম। তারপর আবার ও ইন্টার 1 ইন্টার, 1 ইঞ্চি করে অফসেট করে নিলাম। তারপর এন্টার চাপলাম। এখন এগুলা সিলেক্ট করব, সিলেক্ট করে বাই লেয়ারে যাব, এখান থেকে কালার চেঞ্জ করে দেব। এখন এগুলা কপি করে অপোজিট সাইডে বসিয়ে দেব, তারপর এন্টার দেব। তাহলে আমাদের মোটামুটি এগুলো কাজ শেষ। এখন আমরা সিডি করে কাজ করব। এর জন্য লাইনে যাব, লাইনে গিয়ে একটা লাইন টেনে নেব, তারপর এন্টার দেব। তারপর ও ইন্টার 7 ফিট এন্টার দেব, দিয়ে গেটের মাপ নেব। তারপর আবার
ও ইন্টার 2 ফিট ইন্টার দেব। আচ্ছা, দিলাম। এখন ড্রতে গেলাম, ড্র থেকে কনস্ট্রাকশন লাইনে যাব, তারপর ভার্টিক্যাল লাইন নিব এবং সিঁড়ি করা জানলা নিব, তারপর ইন্টার দেব। এখন আমরা ও ইন্টার 4.5 ফিট ইন্টার দেব, দিয়ে অফসেট করে নেব। তারপর এস্কেপ চাপবো, তারপর টি আর ডাবল এন্টার দেব, দিয়ে এগুলো ট্রিম করে নেব। তারপর ইন্টার, তারপর এগুলো সিলেক্ট করে ডিলিট। আচ্ছা, এখন বি ও ইন্টার দেব, পিক পয়েন্টে ক্লিক করব, পুরো এটা বাউন্ডারি করে নিলাম, তারপর এন্টার দিলাম। তারপর ও ইন্টার 2 ইন্টার দিয়ে 2 ইঞ্চি অফসেট করে নিলাম, তারপর এস্কেপ চাপলাম। এখন লাইনে যাব, লাইনে গিয়ে এটাকে সমান 2 ভাগে ভাগ করব, তারপর ইন্টার দেব। তারপর ও ইন্টার 1 ইন্টার দিয়ে দুই দিকে অফসেট করে নেব, তারপর আবার ইন্টার চাপবো, তারপর মধ্য লাইনটা সিলেক্ট করে ডিলিট করে দেব। তারপর টি আর ডাবল ইন্টার দিয়ে এটা ট্রিম করে নিলাম, তারপর ইন্টার দেব। এখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে কালার চেঞ্জ করে দেব, লেয়ার এবং কালার দুইটা চেঞ্জ করছি। এখন এন্টার দেব। এখন আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যারেতে ক্লিক করব। এখানে কলামের মান দিব 1, রো এর মান দিব 5 এবং বিটুইন ডিস্টেন্স 10 ফিট করে দেব, তারপর এন্টার দেব। দিলাম। এখন এটা কিন্তু সবটা একসাথে সিলেক্ট হয়ে আছে। এখন এটা সিলেক্ট করে এক্স এন্টার দেব, তাহলে এটা হয়ে গেছে। এখন আমরা মধ্য লাইনগুলো বাদ দিয়ে দিব, এগুলা সিলেক্ট করব সবগুলা, সিলেক্ট করে ডিলিট করে দেব। ও ইন্টার 8 ফিট ইন্টার দিব, দিয়ে এগুলো উপর দিকে 8 ফিট অফসেট করে নেব। এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম। আচ্ছা, তারপর এন্টার চাপবো। এখন ই এক্স ডাবল এন্টার প্রেস করব, করে এগুলো এক্সটেন্ড করে নেব, তারপর আবার এন্টার প্রেস করব। এখন ও ইন্টার 6 ইন্টার 6 ইঞ্চি করে অফসেট করে নেব, তারপর এন্টার চাপবো, তারপর আবার টি আর ডাবল এন্টার দেব, দিয়ে এগুলো ট্রিম করে নেব। আচ্ছা, এটা ট্রিম হয়ে গেছে, এটা পরে ইয়ে করা যাবে। এখন এটা সিলেক্ট করে ডিলিট করে দেব। এখন এখান থেকে একটা লাইন নিব, লাইন নিয়ে এটা জয়েন করে দেব, তারপর এন্টার দেব। এখন এইচ এন্টার দিয়ে এটা হ্যাচ করে দেব। এর জন্য প্যাটার্ন যাব, প্যাটার্ন থেকে ট্রঙ্কেট সিলেক্ট করব, তারপর এন্টার। হয়ে গেছে। এখন আমরা এখানে প্যারাফিট দেব। এর জন্য ও ইন্টার 2.5 ফিট ইন্টার
আড়াই ফিট অফসেট করে নিলাম, তারপর ইন্টার এখন লাইনে ক্লিক করে একটা লাইন নিলাম। লাইন নিয়ে এইদিকে 1 ফিট ইন্টার, তারপর উপর দিকে 2.5 ফিট ইন্টার। এখন জয়েন্ট দিয়ে আবার ইন্টার দিলাম। এদিকে সেম কাজটা করব, লাইন নিব, লাইন নিয়ে এদিকে 1 ফিট নিব, 1 ফিট দিয়ে ইন্টার দেব, তারপর উপর দিকে 2.5 ফিট ইন্টার, তারপর জয়েন্ট দিয়ে ইন্টার দিব। এখন এটা হ্যাশ করে দেব, এর জন্য এইচ ইন্টার দিয়ে এখান থেকে প্যাটার্ন যাব, প্যাটার্ন থেকে ব্রিক সিলেক্ট করব, তারপর ইন্টার দিলাম। আচ্ছা, সবগুলা রেড হয়ে গেছে, তাহলে এখান থেকে কংক্রিট গুলার কালার চেঞ্জ করে দিই। তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। এই কালার দিলাম, তারপর এন্টার দিলাম। আচ্ছা, এখন আমরা গেটের কাজটা করি। ও ইন্টার 7 ফিট ইন্টার। আচ্ছা, তারপর বি ও ইন্টার দিলাম, দিয়ে এটা বাউন্ডারি করে নিলাম, তারপর ইন্টার দিলাম। তারপর আমরা ও ইন্টার 2 ইন্টার দেব, দিয়ে 2 ইঞ্চি অফসেট করে নিলাম। এখন লাইনে যাব, লাইনে গিয়ে মিড পয়েন্ট নিলাম, মিড পয়েন্ট নিয়ে ইন্টার দিলাম। এখন ও ইন্টার 1 ইন্টার, দুদিকে 2 ইঞ্চি অফসেট করে ইন্টার দিলাম, দিয়ে মধ্যের লাইনটা ডিলিট করে দিলাম। এখন ও ইন্টার 5 ইন্টার, তারপরে এদিকের লাইনগুলো টানবো। আচ্ছা, তারপর ইন্টার দিলাম। এখন আমরা হরিজন্টালি এর লাইনগুলোকে 3 ভাগে ভাগ করে নিব। এর জন্য ড্রতে যাব, ড্র থেকে ডিভাইডে যাব, একটা লাইন নেব, এটাকে 3 ভাগে ভাগ করব, 3 ইন্টার। আচ্ছা, তারপর আবার ড্রতে যাব, একটা ডিভাইড নিব, এটাকে 3 ভাগে ভাগ করব, 3 ইন্টার। এখন ইন্টার চাপবো, তারপর এস্কেপ চাপবো। এখন আমরা লাইনে যাব, লাইনে গিয়ে এখান থেকে এ পর্যন্ত একটা লাইন টানবো, ইন্টার দিয়ে এখান থেকে এ পর্যন্ত একটা লাইন টানবো, তারপর ইন্টার দেব। এখন আমরা লাইনগুলোকে এক্সটেন্ড করে নেব, ই এক্স ডাবল ইন্টার। আচ্ছা, তারপর ইন্টার চাপবো, তারপর ও ইন্টার 5 ইন্টার। এভাবে 5 ইঞ্চি করে অফসেট করে নিলাম। তারপরে এগুলা ডিলিট করে দেব, সিলেক্ট করব এবং ডিলিট। মধ্যের গুলো সিলেক্ট করে ডিলিট করে দেব, পয়েন্ট গুলো রাখার দরকার নেই। এখন লাইনে যাব, লাইন থেকে
আচ্ছা 2 লাইন করে নিই। তারপর এন্টার প্রেস করব। এখন এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে কপি করব। তারপর এন্টার দিলাম। এখন এই 2 লাইনটা উঠে দিলাম, ডিলিট। তাহলে আমরা গেট পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা এই প্ল্যানটা ডিলিট করে দিই। না, এটা মুভ করে অন্য জায়গায় নিয়ে যায়। আচ্ছা, এখন আমরা বাড়ির সামনে একটা রোড নেব। এর জন্য লাইনে যাব। লাইনে গিয়ে এদিক থেকে একটা লাইন টানবো, ইন্টার দিয়ে আবার এদিক থেকে একটা লাইন টানবো। তারপর আবার লাইনে যাব, লাইনে গিয়ে এরকম একটা লাইন টেনে নেব। এরপর কিবোর্ডে Ctrl+3 চাপবো। তারপর এখানে অনেকগুলো অপশন আসবে। আমরা এখান থেকে একটা ট্রি নিব, ট্রি নিলাম। তারপর এটা ডিলিট। এখন আমরা যদি এই আইকনটায় ক্লিক করি, তাহলে এখানে এলিভেশন দেখাবে। এখানে ক্লিক করলাম। তারপর গাছটা কপি করব। কপি করে এখন এটা ফ্রি হ্যান্ড ঘুরতেছে না, এর জন্য F8 চাপবো। এখন এগুলা বসায় নেব। তারপর এন্টার। এটা ডিলিট। তাহলে আমরা খুব সুন্দরভাবে এলিভেশন শিখে গেছি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।